এই সুন্দরী রানীর বয়স অনেক কম ছিল, কিন্তু রানীর বয়সের তুলনায় রাজার বয়স অনেক বেশি ছিল। রাজা তার রানীকে ঠিকমতো সময় দিতে পারত না, যার কারণে রানী সবচেয়ে বেশি রাগান্বিত থাকতো রাজার উপরে। সেই রাজ্যে এক যুবক রাজার সঙ্গে দেখা করতে আসে। এই ছেলেটির নাম ছিল সুধা। সে একজন ধনী ব্যবসায়ী ছিল। সে রাজার কাছে মূল্যবান জিনিস বিক্রি করতে এসেছিল। রাজা তার জিনিসগুলো খুব পছন্দ করে। এদিকে এক সৈন্য রাজার কাছে এসে বলে, অর্থমন্ত্রী আসতে একটু সময় লাগবে, কারণ তিনি শিকারে গিয়েছেন এবং আপনার বার্তা পেয়ে সেখান থেকে রওনা দিয়েছেন। রাজা তার কথা শুনে অনেক রেগে যায়। সৈন্যর কথা শুনে সুধা রাজাকে বলে যে, অর্থমন্ত্রী না আসা পর্যন্ত আমি প্রাসাদের চারপাশে ঘোরাঘুরি করছি। এরপর রাজার কথায় সুধা রাজপ্রাসাদে ঘুরতে শুরু করে। এদিকে রানীও প্রাসাদে তার দাসীদের সঙ্গে মজা করছিল। এরপর সুধার চোখ রানীর দিকে পড়তেই সে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সুধা আবার রাজার কাছে পৌঁছে যায়। এরপর রাজা তার মূল্যবান জিনিসপত্র নিয়ে নেয় এবং সুধা টাকা চাইলে রাজা তাকে টাকা না দিয়ে ঠাট্টা করতে শুরু করে। রাজার কর্মকাণ্ড দেখে সুধা খুব রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। আসলে সুধা একজন জাদুকর ছিল। সে সবসময় উড়ে উড়ে সব জায়গায় যেত, কিন্তু সুধা কাউকে এই কথা বলেনি, কারণ সে তার ব্যবসাতেও জাদু ব্যবহার করত। এরপর সুধা যখন বাড়িতে ছিল তখন তার বারবার রানীর কথা মনে পড়ছিল। অন্যদিকে রানী রাজার জন্য ওয়েট করছিল। এরপর রাজা তার রানীর কাছে আসে, কিন্তু রাজার কথায় রানী আবার রাজার উপরে রেগে যায়। সে রাগান্বিত হয়ে রাজাকে গালিগালাজ করতে শুরু করে, যার ফলে রাজা সেখান থেকে চলে যায়। পরের দিন সুধা রাজপ্রাসাদে এসে তার জাদু ব্যবহার করে, যার ফলে সেখানে প্রবল বাতাস বইতে শুরু করে। এই বাতাস এতটাই প্রবল ছিল যে সবাই দাঁড়াতেও পারছিল না। সুধা এখানে শুধু রাজার কাছ থেকে প্রতিশোধ নিতে নয়, অন্য কিছুর জন্য এসেছিল। কিছুক্ষণের মধ্যে সে রানীর কাছে পৌঁছে যায়। রানী তাকে এত কাছ থেকে দেখে এতটাই ভয় পেয়ে যায় যে সে অজ্ঞান হয়ে যায়। প্রহরী নিয়া সুধাকে রানীর কাছ থেকে দূরে যেতে বলে, কিন্তু সুধা তার কোনো কথাই শুনে না। রাজা তার মূল্যবান জিনিসপত্র চুরি করেছে, তাই সুধাও তার রানীকে নিয়ে পালিয়ে যায়। সুধা চলে যেতে প্রবল বাতাস থেমে যায়। প্রহরী নিয়ে দ্রুত রাজার কাছে যায় এবং তাকে জানায় যে সুধা রানীকে নিয়ে পালিয়ে গিয়েছে। অন্যদিকে সুধার ঘরে রানীর জ্ঞান ফিরলে সে অচেনা জায়গায় নিজেকে দেখে খুব ভয় পেয়ে যায়। সে কোথায় আছে তার কোনো ধারণাই ছিল না। এরপরে রানী এখান থেকে পালাতে শুরু করলেই সুধা তার সামনে চলে আসে। তখন রানী তাকে হুমকি দেয় এবং তার কাছ থেকে দূরে থাকতে বলে। সুধা তাকে বলে, তুমি চাইলেও এখান থেকে পালাতে পারবে না। অন্যদিকে রাজা রানীকে নিয়ে অনেক চিন্তিত ছিল। তিনি ঘোষণা করেন যে কেউ রানীর সন্ধান দিতে পারলে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। রাজার মনে একটা কথাই ঘুরছিল যে তার রানী না জানি কি অবস্থায় রয়েছে। কিন্তু রানী তো সুধাকে পেয়ে মনে মনে অনেক খুশি ছিল। সুধার প্রেমে পড়ে যায় রানী। এদিকে রাত হয়ে যাওয়ার পরেও রাজা যখন তার রানীর কোনো খবর পায় না, তখন তিনি আরো চিন্তিত হয়ে পড়েন। তার সমস্যা দেখে লুই তার কাছে এসে বলে, আমি নিজেই রানীকে খুঁজে বের করার চেষ্টা করব। কথা শুনে রাজা তাকে বলে, তুমি যাই করো না কেন, আমি শুধু আমার রানীকে চাই। পরের দিন সুধা আর রানীর মধ্যে কথা চলছিল। সুধা রানীকে বলে যে আজ সে রাজার কাছে যাবে টাকা নিতে। সুধার কথা শুনে রানীর মন খারাপ হয়ে যায়। রানী সুধাকে থামাতে চায়, কিন্তু সুধা তার কোনো কথাই শুনে না। কিছুক্ষণ পর সুধা রাজপ্রাসাদে পৌঁছে যায়। এরপর সে রাজাকে বলে, তুমি আমার জাদুর সামনে দাঁড়াতে পারবে না। আমাকে টাকা দিলে আমি তোমার রানীকে ফিরিয়ে দেব। লুইও তাদের কাছে এসে বসে সব কথা শুনছিল এবং সুধার কথা শুনে লুই সেখান থেকে চলে যায়। বাইরে আসার পর লুই অদৃশ্য হয়ে যায়। লুইও কিছুটা জাদু জানত এবং সে যখন প্রয়োজন তখনই শুধু জাদু ব্যবহার করত। এদিকে রাজা সুধার কাছে কিছু সময় চায় যাতে তিনি টাকার ব্যবস্থা করতে পারেন। এরপর সুধা তার কথা শুনে সেখান থেকে চলে যায়। এদিকে লুইও তার বাড়িতে পৌঁছে যায় এবং সে তাদের দুজনকে গোপনে দেখতে শুরু করে। এরপর লুই অদৃশ্য হয়ে সুধাকে ফলো করে এবং কিছুক্ষণ পর সুধা কোথাও চলে যায় এবং রানী বিশ্রাম নিতে শুরু করে। এদিকে কিছু শব্দ শুনে রানীর চোখ খুলে লুইকে তার সামনে দেখতে পায়। লুইকে দেখে রানী খুব খুশি হয়ে যায়। সে তাকে সব বলে যে সুধা আমাকে তুলে এখানে নিয়ে এসেছে। তার কথা শুনে লুই বলে যে আমি সব জানি এবং আমি এটাও জানি তুমি সুধাকে মনে মনে অনেক পছন্দ করো। লুইয়ের কথা শুনে প্রথমে রানী লজ্জা পায়, কিন্তু তারপরে সে বলে, হ্যাঁ আমি সুধাকে পছন্দ করি। আমি সুধার প্রেমে পড়েছি এবং আমি এখন তার সঙ্গে থাকতে চাই। কথা শুনে লুই তাকে বলে যে সুধা রাজার কাছ থেকে টাকা নেওয়ার পর তোমাকে প্রাসাদে রেখে আসবে। সুধা তোমার সঙ্গে প্রতারণা করছে, কারণ সে শুধু টাকাই ভালোবাসে। লুইয়ের কথা শুনে রানী অবাক হয়ে যায়। এরপর লুই রানীকে বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি। অন্যদিকে বেচারা রাজা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। সে ভয় পাচ্ছিল যে বেচারি রানীর সাথে না কত কিছুই খারাপ হচ্ছে। লুই রানীকে বলে যে সুধা যদি রাজার কাছ থেকে টাকা নিতে যায় তাহলে তাকে ঘিরে ধরে মেরে ফেলবে। কিছুদিন পর সুধা রাজার কাছ থেকে টাকা নেওয়ার জন্য যায়। সে যখন রাজার কাছ থেকে টাকা চায় তখন রাজা তার কাছ থেকে রানী চায়। রাজার কথা শুনে সুধা রেখে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর লুই রানীকে রাজার কাছে নিয়ে আসে। এতদিন পর রানীকে দেখে রাজা তাকে ভুল বুঝে এবং চোখের সামনে থেকে দূরে সরে যেতে বলে তাকে। ডিপ্রেশনে রাজা অসুস্থ হয়ে পড়ে। রানীর কারণে রাজা অনেকদিন ধরে অস্থির ছিল, সেই কারণে তার শরীর খারাপ হয়ে যায়। রাজপ্রাসাদে কিছুদিন ধরে রাজার চিকিৎসা চলে, কিন্তু রাজার স্বাস্থ্যের কোনো পরিবর্তনই হয় না। নিজের মৃত্যুকে কাছে দেখে রাজা লুইকে ডেকে বলে, যেদিন তুমি সুধাকে মেরে ফেলবে সেদিন তুমি এখানকার রাজা হয়ে যাবে। এরপর রাজা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর পরের দিনে লুই তার সৈন্যদের নিয়ে যুদ্ধ করে। অবশেষে
লুই সেই যুদ্ধে জয় হয় এবং রানীকে নিয়ে তার রাজ্য পরিচালনা করা শুরু করে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।